হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য যে জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের একটা জব ফেয়ারের নোটিফিকেশন। ত্রিপুরাতে বিভিন্ন বেসরকারি কোম্পানিতে যে নিয়োগগুলি হবে সে জব ফেয়ারের মাধ্যমে ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং এবং NCS এর থ্রুতে কিন্তু জব ফেয়ারের মাধ্যমে রিক্রুটমেন্টটা করা হবে। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কি ভ্যাকেন্সি রয়েছে, কি কোয়ালিফিকেশন লাগবে এবং বয়স বা বাকি অ্যাপ্লাই কিভাবে করবেন সম্পূর্ণ। তো আপনারা আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে থাকুন এবং বুঝে তারপর আবেদন করুন। তো আমরা যদি নোটিফিকেশনটা দেখি, দেখুন গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং। তো এখানে অফিস লেন শ্রম ভবন আগরতলা ত্রিপুরাতে অফিসটা অবস্থিত, সেখানে কিন্তু জব ফেয়ার করা হবে। দেখুন, ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী 21 জুন 2024 অফিস লেন আগরতলার প্রাঙ্গণে 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লিখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করবেন। মানে ভারত সরকারের যে উদ্যোগ রয়েছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস NCS, তার আওতায় কিন্তু মডেল কেরিয়ার সেন্টার আগরতলা ডিস্ট্রিক্টে অফিস লেনের যে অফিস এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের অ্যাড্রেসটা রয়েছে শ্রম ভবনের, সেখানে একটা ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা যারা ইচ্ছুক আছেন এবং যত ক্রাইটেরিয়া আপনার ফুলফিল হয়, আপনারা সেখানে উপস্থিত থেকে ইন্টারভিউর জন্য পোস্টগুলিতে আবেদন করতে পারেন। এবার প্রথম পোস্ট যদি দেখি, তাহলে কিন্তু জিও পয়েন্ট ম্যানেজার, মানে জিও কোম্পানিতে পয়েন্ট ম্যানেজার রিক্রুটমেন্ট করা হবে। ভ্যাকেন্সি রয়েছে 5টা। পোস্টিং এনিওয়্যার ইন ত্রিপুরায় যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। স্যালারি রয়েছে 22,500 টাকা। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে গ্র্যাজুয়েট। বয়স কিন্তু 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। তারপর আছে জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানেও ভ্যাকেন্সি 5টি। ত্রিপুরাতে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে এবং অ্যাজ পার মিনিমাম ওয়েজেস অ্যাক্টে যে স্যালারি আছে সেই পরিমাণ স্যালারি কিন্তু এখানে প্রোভাইড করা হবে। শুধুমাত্র 12 পাস কোয়ালিফিকেশানে এখানে জয়েন করা যাবে এবং এখানেও বয়সের সীমা 32 বছর পর্যন্ত। নেক্সট ভ্যাকেন্সিটা রয়েছে হোম সেলস অফিসার। 10টি ভ্যাকেন্সি রয়েছে। আগরতলা এবং ধর্মনগরের জন্য রিক্রুটমেন্ট করা হবে। স্যালারি 11,000 টাকা অনওয়ার্ডস। কোয়ালিফিকেশন 12 পাস এবং 32 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এরপরে মার্কেটিং এক্সিকিউটিভও 10টি পোস্ট রয়েছে। আগরতলা, উদয়পুর, সাউথ ত্রিপুরা এবং নর্থ ত্রিপুরার জন্য 10,000 টাকা স্যালারি। গ্র্যাজুয়েট যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন, পাশাপাশি যারা এক্সপিরিয়েন্স আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছর পর্যন্ত বয়সসীমা রয়েছে। টেলিকলার পোস্ট রয়েছে নেক্সট। 10টি পোস্টের জন্য আগরতলাতে হবে লোকেশন। এবার এখানে কিন্তু স্যালারি 15,000 থেকে 17,000 টাকা। এখানে 12 পাস চাওয়া হয়েছে এবং 18-র উপরে বয়স চাওয়া হয়েছে। এরপরে অ্যাকাউন্টেন্ট 2টি পোস্টে নিয়োগ করা হবে আগরতলার জন্য। স্যালারি 12,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত। বিকম বা এমকম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। 18 এন্ড অ্যাবাভ বয়স চাওয়া হয়েছে। ফিজিক্যাল মার্কেটিং পোস্টে 2 জন রিক্রুটমেন্ট করা হবে। ত্রিপুরাতে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। স্যালারি 15,000 টাকা। 12 পাস এবং 18 বছরের ঊর্ধ্বে যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন। ড্রাইভার রিক্রুটমেন্ট করা হবে 20 জন। ত্রিপুরাতে যে কোনো জায়গায় পোস্টিং। স্যালারি 8,000 টাকা। 10 পাস হবে এবং বয়স 18-র উপরে। স্টোর সেলস অ্যাসোসিয়েট 10টা ভ্যাকেন্সি। আগরতলার জন্য 9,651 টাকা। PF ESI গ্র্যাচুইটি এবং বোনাস দেওয়া হবে এটার মধ্যে। 12 পাস চাওয়া হয়েছে এবং 18 থেকে 27 বছর বয়সী যারা আছেন সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই নোটিফিকেশনে যে ভ্যাকেন্সি বলা হয়েছে এগুলি কিন্তু জিও কোম্পানি, তারপর প্যাথফাইন্ডার, টলকেং, ওরা রাইট এবং বাজার কলকাতা, এই কয়েকটা কোম্পানির জন্য ভ্যাকেন্সিগুলি রাখা হয়েছে। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হয়েছে। কোনো আবেদনপত্র জমা করতে হবে না, একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে যা এমপ্লয়মেন্ট সরবরাহ করবেন, এমপ্লয়াররাই সরবরাহ করবেন। ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা, ডেট অফ বার্থের প্রমাণ এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, নাগরিকতার সার্টিফিকেট বা PRTC, NCS কার্ড, প্যান কার্ড, ভোটার ID, এমপ্লয়মেন্ট সার্টিফিকেট ইত্যাদির অরিজিনাল ও ফটোকপি, সাম্প্রতিককালের 2 কপি ছবি নিয়ে আসতে হবে। মানে আপনাদের অ্যাডভান্স কোনো অনলাইনে ফর্ম ফিল আপ করতে লাগবে না। যেদিন ইন্টারভিউয়ের ডেট দেওয়া আছে ওই দিন আপনারা কিন্তু নিজেদের আপডেটেড CV, 2টা রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি,
ডেট অফ বার্থ প্রুফ, এনসিএস কার্ড, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি এগুলি নিয়ে ওখানে উপস্থিত থাকবেন। আরও বিস্তারিত বিবরণের জন্য মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলায় যোগাযোগ করা যেতে পারে। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ারে, রিক্রুটমেন্ট ড্রাইভে সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। মানে তারা আপনাদের কাছে চাইছে আপনারা সরাসরি ড্রাইভে অংশগ্রহণ করার জন্য। যেসব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে আমাদের হচ্ছে যে তারা তাদের বেতন, কাজ, অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা, দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পর যেন কাজে যোগদান করেন। মানে তারা এখানে বলছে যে আপনাদের যদি সিলেকশন হয় ইন্টারভিউতে, তাহলে জয়েনিং করার আগে আপনাদের স্যালারি, পোস্টিং, বাকি সব কিছু যদি আপনারা স্যাটিসফাইড হন, সব কিছু বুঝে অ্যাডভান্স, তারপরেই জয়েন করার জন্য। মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা শুধুমাত্র জব সিকারের মধ্যে সংযোগ স্থাপন করার জন্যই আয়োজন করেছে। এমপ্লয়ার মধ্যে যে কোনো কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করলে মডেল ক্যারিয়ার সেন্টার দায়ী থাকবে না। মানে তারা কিন্তু কোনো লাইবিলিটি নিতে চাইছে না, তারা জাস্ট জব ফেয়ারটা অ্যারেঞ্জ করে দিচ্ছে যাতে কোম্পানি এবং যারা জব করছে তাদের মধ্যে একটা যে মেসেঞ্জার কাজ করছে, মিডল পয়েন্ট, তারা কিন্তু বাকি কোনো কিছুর লাইবিলিটিতে নেই। আপনার স্যালারি বা পোস্টিং বা বাকি সব যদি কোনো অসুবিধা হয় আপনার নিজেই সবটা বুঝে করতে লাগবে। তো এখানে সতর্ক থেকেই সবটা প্রসেস করবেন এবং কোনো ধরনের যাতে আপনাদের লস না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং সম্পূর্ণ বুঝার পরেই কোনো কিছু কাজে যোগদান করবেন। কারণ লাইবিলিটির জন্য কিন্তু তারা কোনো কিছু লাইবিলিটি নেবে না, শুধুমাত্র জব ফেয়ারটা আয়োজন করা তাদের দায়িত্ব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন নিজের সকল বন্ধুদের সাথে, যাতে তারাও জব ফেয়ারের নিউজটা তাদের কাছে পৌঁছে যায়। পাশাপাশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের জব নোটিফিকেশন আপনাদের কাছে অন টাইম আমরা পৌঁছে দিতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।